পরিচিত একটা রান্না, পরিচিত একটা স্বাদ নিয়ে চলে আসলাম বন্ধুদের মাঝখানে। এই তো মুড়িঘণ্টর নাম শুনলে জিভে পানি চলে আসে, সেটা যেটা দিয়েই খাওয়া হোক না কেন, নান রুটি, রুটি, পরোটা, ভাত, খিচুড়ি, যেটার লগেই খান না কেন, অতুলনীয় একটা স্বাদের সাথে দেখা সাক্ষাৎ হয়ে যায় মুড়িঘণ্ট রান্না করলে। আমি আজকে মুড়িঘণ্ট রান্না করব অন্যরকম কিছু দিয়ে। সচরাচর যেটা দিয়ে রান্না হয় আমি অন্য ভিন্ন ধরনের একটা মাছ দিয়ে করব, পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছটা সচরাচর কেউ কিন্তু মুড়িঘণ্ট খায় না। আজকে আমি রান্না করব বুটের ডাল, মটরের ডাল আর হয়েছে ওই পাঙ্গাস মাছের মাথা। এটা দিয়ে রান্না করলে কিন্তু একটু তেল তেল হয় পাঙ্গাস মাছের মধ্যে, খেতে কিন্তু খুবই মজা হয়। মুড়িঘণ্ট ডালগুলা তেলে কষে যায়। আসসালামু আলাইকুম, কোহিনুরস কুকিংয়ে সবাইকে স্বাগতম। নিয়ে আসলাম বুটের ডাল। বুটের ডালটা আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি। পাঙ্গাস মাছটাও আমি সুন্দর করে কেটে মাথাটা নিয়েছি, সাথে পিসও নিয়েছি। মাথা মাছের পিস দুটা দিয়ে আমি রান্না করব। পেটের অংশ নিয়েছি মাছের। চলে আসলাম রান্না করে, চুলার উপরে দিয়ে দিলাম একটা কড়াই। কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে 2টা এলাচ, 2 টুকরা দারুচিনি, 2টা শুকনা মরিচ, একটা তেজপাতা ছিঁড়ে একটু দিয়ে দিয়েছি, কয়েকটা জিরা। এগুলো আমি একটু ফোড়নে দিয়ে হালকা করে ভেজে নিব গ্রানটা বের হওয়া পর্যন্ত। পরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু ভেজে নিব সুন্দর করে। এলাচ মশলাপাতি এগুলা দিয়ে মুড়িঘণ্ট রান্না করলে কিন্তু খেতে খুবই মজা লাগে, গ্রান হয়, শাহি শাহি একটা ভাব লাগে, বিয়েবাড়ির মুড়িঘণ্টর মতন। বিয়েবাড়িতে কিন্তু মুড়িঘণ্টর মধ্যে সব রকমের মশলাই দেয়। দিয়ে দিলাম কয়েকটা দেশি রসুনের কোয়া। এটাও কিন্তু খেতে খুব মজা লাগে, একদম সফট হয়, নরম হয়। দিয়ে দিলাম একটা কাঁচা পাকা টমেটো, একটু শক্ত টাইপের, কেটে কুচি করে তেলের মধ্যে একটু দিয়ে দিব যেন একটু ভাজা হয়ে যায়, খেতে ভালো লাগে। টমেটোটা একটু সফট হয়ে যায়, নরম। দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ, যে যেমন লবণ খান বুঝে শুনে দিবেন। মুড়িঘণ্ট কিন্তু রুটি দিয়ে খেতে হয়, লবণটা একটু বুঝেই দিতে হবে। সবগুলো আমি একটু তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছি। এরপরে আমি গুঁড়া মশলা বা আটা মশলা যেটাই দিই পরে দিয়ে দিব। এই তো ভাজা প্রায় হয়ে গেছে। টমেটোগুলো নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলাম। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, দুটাই দিয়ে আবার এগুলো আমি একটু তেলের মধ্যে টমেটোর মশলার সাথে কষিয়ে নেব, একটু ভেজে নেব তেলের মধ্যে, কাঁচা গন্ধটা যেন চলে যায় আদা রসুনের, সেই জন্য একটু ভেজে নিলাম সময় নিয়ে 2-3 মিনিট। এখন দিয়ে দেব গুঁড়া মশলা, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এগুলো দিয়ে আমি এখন আবার একটু ভেজে নিব পানি ছাড়া, তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব। আমি যে কোনো তরকারি রান্না করলে যে কোনো মশলা চেষ্টা করি একটু ভালো করে ভাজা ভাজা করে কষানোর জন্য। এখন আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব, না হলে কিন্তু পুড়ে যেতে পারে বেশি ভাজা হয়ে গেলে। দিয়ে দিলাম অল্প একটু পানি। পানিটা দিয়ে আমি সুন্দর করে মাংসের মশলার মতন করে কষিয়ে নেব আস্তে আস্তে জাল দিয়ে। ও যে উপরে তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব কষানো। এই তো কষিয়ে নিয়েছি, নিয়ে এখন দিয়ে দিলাম মাছ। মাছের পেটের অংশ দিয়ে দিয়েছি, পুরা মাথাটাই দিয়েছি, মাছটা বেশ বড় ছিল, সবগুলাই দিয়ে দিলাম। এখন সাথে একটা শিং মাছ আছিল, ওটাও আমি দিয়ে দিয়েছি, শিং মাছটা ছোট। এখন সবগুলা মাছ আমি এখন সুন্দর করে কষিয়ে নেব মশলার মধ্যে। যেহেতু মাছটা আমি ভাজি নাই, একদম টাটকা ফ্রেশ মাছ, ফ্রিজের না। যেদিন আনছি মাছটা কাটার পরে মাথাটা দিয়ে ওদিনই রান্না করে নেব। ফ্রেশ মাছ দেওয়া করলে কি খেতে একটু মজা হয়। এই তো সুন্দর করে মাছটা আমি কষিয়েছি, উল্টায় পাল্টায় কষায় নিচ্ছি। তাহলে যার যার পছন্দ মুড়িঘণ্ট খেতে অবশ্যই প্লিজ কমেন্টে আমাকে জানাবেন, আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও বলবেন। এটা হচ্ছে মাছের কলিজা, পাঙ্গাস মাছের কলিজাটা কিন্তু মাছের মতন, মুরগির মতন বড় হয়। কলিজাটা মুরগির কলিজার সমান হয়, বড় মাছের। আমি আমার ছেলেকে খাওয়াবো সেই জন্য দিয়ে দিছি। এই তো মাছটা আমার সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই তো দেখেন, এটা দিয়েও কিন্তু ভাত খাওয়া যাবে, অন্যরকম একটা স্বাদ হয়, মাংসের মতন লাগতেছে দেখতে, মুরগির মাংসের মতন। তাহলে আমার রান্নাটা যদি আপনাদের একটু হলেও মনের ভিতরে মন ছুঁয়ে যেতে পারে, প্লিজ বন্ধু বান্ধবীর কাছে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কমেন্টে আমাকে বলবেন আমি কি ভুল করছি, কি ভুল হয়েছে। আচ্ছা, দিয়ে দিলাম আমি এই বুটের ডাল।
এটা আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি। ডাল অনেকগুলো একসাথে করছি, কিছু রেখে দিছি আর কিছু এই তো। এখন ডালগুলা দিয়েও আমি সুন্দর করে একটু কষিয়ে নেব, পানি দিব না। এই যে ঝোলের পানি আছে এইটুকুর মধ্যে ডালটা দিয়ে মাছের সাথে সুন্দর করে কষিয়ে নেব। একটু নেড়ে চেড়ে, ডালটা কিন্তু পোড়া লেগে যায় নিচে, সেই জন্য কষানোটা একটু ভালো করে করবেন। এই তো সুন্দর করে এটাও কিন্তু খাওয়া যাবে। ডালটা প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে, বেশি নাই, শক্ত নাই। এখন আবার এই 80% এখানে হয়ে গেছে কষানোর মধ্যে সিদ্ধ। এটাতে কিন্তু খুব ভালো লাগে রুটিটা খেতে। সকাল সকাল আমি রুটি ভাত যাই যেটা দেখায় আমার দুইটা দিয়েই ভালো লাগে। যাই হোক, কথা বলতে বলতে আমি এইগুলো সুন্দর করে দেখেন পানি একদম শুকিয়ে গেছে, পানি শুকায় ফেলছি কষাইয়া। এখন আমি অল্প করে পানি দিয়ে দেবো, যেহেতু সবই রান্না হয়ে গেছে, ডাল, মাছের মাথা সব কিছু প্রায় হয়ে গেছে। সেই জন্য এখন একটু ঝোল করার জন্য পানি দিয়ে দিলাম। এটা কিন্তু রান্না করার পরে শুকিয়ে ঠান্ডা হয়ে ঘন হয়ে যায়, সেই জন্য আমি একটু ঝোলটা দিলাম। এতে একটু বারবার নেড়ে চেড়ে দিচ্ছি যেন তলানিতে নিচে লেগে না যায়। ডাল কিন্তু বেশিরভাগই লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার পোড়ার গন্ধ হলে কিন্তু মুড়িঘণ্ট খেতে ভালো লাগে না, পোড়া পোড়া বিশ্রী একটা গন্ধ হয়ে যায়। মাঝে মাঝে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার ছেলের আবদারে মুড়িঘণ্টটা রান্না। আমার ছেলে বড় পাঙ্গাস মাছ আনলেই বলবে প্লিজ মা মুড়িঘণ্ট রান্না করে দিও, তাই বেশিরভাগই পাঙ্গাস মাছ বড় হইলে মাথাটা দিয়ে আমি মুড়িঘণ্টই রান্না করি। দিয়ে দিলাম ভাজা গরম মশলার গুঁড়া, জিরা, ধনিয়া, শুকনো মরিচ, অনেক কিছু মিক্স একটা মশলা আমি নিজেই বানিয়েছি। দিয়ে দিলাম পরিমাণে অনেকগুলো ধনেপাতা। এটা কিন্তু খেতে খুবই মজা হয়, অসম্ভব স্বাদের একটা খাবার। শীতের দিন তো একদম খুবই জমে যায় একদম। এই তো কথা বলতে বলতে রান্নাটা আমার প্রায় শেষ। তাহলে বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে প্লিজ সাথেই থাকবেন, সাপোর্ট করে যাবেন, পাশে থাকবেন। আমিও চেষ্টা করব আমাকে যে সাপোর্ট করার জন্য কমেন্ট করে রিপ্লাই দেওয়ার জন্য। তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।